প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আর একবার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। একটি খুশির খবর আসতে চলেছে। তো তীব্র দাবদাহ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তোমরা সকলেই জানো যে গরমের ছুটি সর্বদা এগিয়ে আসে এবং সামনে আসন্ন নির্বাচন। সুতরাং খুব দ্রুতই তোমাদের কিন্তু গরমের ছুটি পড়তে চলেছে এবং তার জন্য সর্বশিক্ষা মিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে গরমের ছুটি এগিয়ে আসবে এবং সকল ছাত্রছাত্রীদেরকে ক্লাস 5 থেকে একেবারে 12 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে সামার প্রজেক্ট কিন্তু দেওয়া হবে। সেই সামার প্রজেক্টে কী কী টপিক থাকবে, ক্লাস ওয়াইজ কোন কোন টপিক তোমাদের করতে হবে, তোমাদের যে সমস্ত স্কুলে তোমাদের স্যার ম্যাডামরা রয়েছে, তো ওই টপিকগুলোর মধ্য দিয়ে তোমাদেরকে সেগুলো বেছে নিতে বলবে বা শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে বলে দেবে কোন কোন সামার প্রজেক্টগুলো করতে হবে। কিন্তু সরকার থেকে যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকার মধ্যেই কিন্তু সামার প্রজেক্ট তোমাদের করতে হবে, সেগুলি স্কুল থেকে নির্ধারণ করে তোমাদেরকে জানিয়ে দেবে ক্লাস ওয়াইজ। তো বিভিন্ন ক্লাসের যে সামার প্রজেক্ট দেওয়া হয় সেই সামার প্রজেক্ট কিন্তু ইতিমধ্যেই সামার প্রজেক্টগুলো নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে। সেই সামার প্রজেক্টগুলো তোমরা পরপর দেখে নেবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে এবং টপিক ধরে ধরে সেগুলো দেওয়া থাকবে। এবং তোমাদের যে বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ থাকতে পারে, লোকাল প্রকৃতি ভ্রমণ থাকতে পারে, কোনো কলকারখানা ভ্রমণ থাকতে পারে, কোনো মিলের তোমাদের ঘুরে আসার অভিজ্ঞতা বলতে পারে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন যে সামার প্রজেক্ট, কোনো ব্যাংকের ঘোরা, পুলিশ স্টেশনে তোমাদের কি ঘুরে আসার অভিজ্ঞতা কেমন হলো, কী কী কাজবাজ হয়, সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে টপিক তোমাদের বেছে বেছে দেবে। সেই টপিকগুলো নিয়ে তোমাদেরকে প্রজেক্ট লিখতে হবে। তো সেই প্রজেক্ট ইতিমধ্যেই আমি বলে দিয়েছি যে প্রজেক্ট আমার চ্যানেলে রয়েছে, সেই প্রজেক্টগুলো তোমরা দেখে নেবে। এর পাশাপাশি কোন কোন ক্লাসের কী কী সামার প্রজেক্ট করতে হবে তা বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে জানানো হবে। কারণ সামার প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই সর্বশিক্ষা মিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে, কারণ খুব দ্রুতই স্কুল ছুটি পড়বে। সুতরাং গরম ছুটিতে বাড়িতে বসে তোমরা খুব ইজিলি যাতে সামার প্রজেক্ট লিখতে পারো তার জন্য এখান থেকে কিন্তু তোমরা সাহায্য পাবে। তো আমরা এবার দেখে নেব যে সর্বশিক্ষা মিশনের তরফ থেকে বা পর্ষদ থেকে কী বিজ্ঞপ্তি দিয়েছে এবং কোন কোন ক্লাসের জন্য কোন কোন টপিক তোমার জন্য রেখেছে। এর পাশাপাশি বলে রাখি, তোমাদের যদি আরও কোনো প্রজেক্ট তোমাদের স্কুল থেকে দিয়ে থাকে সেইগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কিন্তু সেই প্রজেক্ট আমি ভিডিও আকারে তোমাদের সামনে করে দেব, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, সামার প্রজেক্ট 2026 ফর ক্লাস 1 to 12, ক্লাস 1 থেকে 12 সমস্ত ছাত্রছাত্রী যারা বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সামার প্রজেক্ট নির্ধারণ করা হয়েছে। ইউ আর অ্যাওয়ার দ্যাট PBSSM, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট had started summer project in all schools from 2023 for class 5 to 12, অর্থাৎ 2023 সালে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছিল। For class 5 to 12 since 2024 it was designed for all students from class 1 to 12, 2024 সাল থেকে কিন্তু এটা করা হয়েছে 1 থেকে 12 পর্যন্ত। This year also we are pleased to inform you that summer project will be implemented for all students in all schools for class 1 to 12 during the summer holidays, যে গ্রীষ্মকালীন ছুটি পড়বে সেই গ্রীষ্মকালীন ছুটিতে কিন্তু অবশ্যই ক্লাস 1 থেকে 12 সমস্ত ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই সামার প্রজেক্ট কিন্তু করতেই হবে। নির্ধারিত কী কী গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমরা পরপর পেজ অনুযায়ী দেখে নেব। তো চলো দেখে নিই। তো নির্ধারিত গাইডলাইন্স ফর সামার প্রজেক্ট 2026 যদি আমরা লক্ষ্য রাখি দেখব, সামার প্রজেক্ট হ্যাভ বিকাম অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট ফর এ সাকসেসফুল কেরিয়ার ইন দ্য 20th সেঞ্চুরি। তো একবিংশ শতকে যদি লক্ষ্য রাখা যায়, এক সামার প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ অংশ ছাত্রছাত্রীদের কেরিয়ারের জন্য। দিস প্রজেক্টস equip students with the necessary skills for future success by enhancing their existing interest and strengths through academic study, sports, music and other co-curriculum activities. তো ভবিষ্যতে যারা বিভিন্ন স্পোর্টস, স্টাডি, মিউজিক্স, কো-কারিকুলাম অ্যাক্টিভিটি যা রয়েছে শিক্ষার সাথে, সেগুলো যারা আগ্রহী তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। Not only do students develop their current skill set, but they also have the opportunity to explore new fields and tackle novel challenges. Furthermore,
These projects foster crucial soft skills such as collaboration, leadership and independent thinking. তো এখান থেকে একটা সহযোগিতা মনোভাব তৈরি হবে এই প্রজেক্টের মাধ্যমে। লিডারশিপের একটা ধারণা তৈরি হবে, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এবং স্বনির্ভরশীল হওয়ার জন্য একটা চিন্তাভাবনা কিন্তু ছাত্রছাত্রীরা করতে পারবে। সুতরাং প্রজেক্টগুলোর গুরুত্ব কিন্তু খুবই আহ, গুরুত্বপূর্ণ। দ্য প্রাইমারি গোল অফ সামার প্রজেক্ট is to ensure that students benefit from experiential learning while through enjoying themselves moreover during summer holidays। তো গ্রীষ্মকালীন সময়ে তারা নিজেদের একটা লক্ষ্য স্থির করতে পারবে এই সামার প্রজেক্টের মাধ্যমে এবং শিখতে পারবে ছুটিতে বাড়িতে থেকে। দিস প্রজেক্টস ইনশিওর কন্টিনিউয়াস এনগেজমেন্ট উইথ লার্নিং অ্যাক্টিভিটিস রিলেটেড টু এডুকেশন। শিক্ষার সাথে যুক্ত সমস্ত কার্যকলাপ তারা শিখতে পারবে এবং বুঝতে পারবে সমস্ত বিষয়। সামার প্রজেক্ট উইল অলসো অ্যারাউজ ইন্টারেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস টু কাম ব্যাক টু স্কুলস আফটার লং হলিডেজ। এবং সামার প্রজেক্টের মাধ্যমে যে ধারণা তৈরি হবে এগুলো কিন্তু তাদেরকে ছুটির পরে স্কুলে আসতে উৎসাহ বৃদ্ধি করবে। হুইজ ইন টার্ন উইল রিডিউস স্কুল ড্রপ আউট এর ক্ষেত্রে স্কুল ড্রপ আউটের সংখ্যা কমবে। রিসার্চ শোজ দ্যাট স্টুডেন্ট আর মোর এনগেজড ইন স্কুল অ্যান্ড স্টাডিজ হোয়েন লার্নিং এ personalized project based learning takes students interest, strength, challenges। তো এই ধরনের শিক্ষার্থীদের কিন্তু আগ্রহ বৃদ্ধি করে, এটাই বলতে চাইছে। এর উদ্দেশ্যগুলি কী কী? এক্সপ্লোরেশন অফ নিউ ফিল্ডস, হলিস্টিক ডেভেলপমেন্ট, এনগেজিং লার্নিং এক্সপিরিয়েন্স, কারিকুলাম ইন্টিগ্রেশন, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা বৃদ্ধি পারে, এনকারেজিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন, গবেষণার মনোভাব তৈরি করে, লার্নিং এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা তৈরি হয়, হাতের যে কার্যকলাপগুলো হচ্ছে এনগেজিং লার্নিং এক্সপিরিয়েন্স। তো এক্ষেত্রে বিভিন্ন ক্লাস ওয়াইজ কিন্তু পরপর তুলে ধরা হয়েছে কী কী সামার প্রজেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে যে বিভিন্ন ক্লাস ওয়াইজ তথ্য দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখি যে বিশেষত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ক্লাস 1 থেকে 4 উইথ এ ফোকাস অন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। Emphasis should be placed on developing foundational skills such as literacy, numeracy and communication। যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি এবং বাংলা সাহিত্যে যে বিভিন্ন যে বানান যে অক্ষমতা সেগুলো কিন্তু উদ্ধার করা। ক্লাস 1 to 2 প্রজেক্ট টু ইনক্লুড ড্রয়িং, আঁকা থাকবে, কালারিং থাকবে, টপিক্স ক্যান বি অ্যারাউন্ড এলিমেন্টস ফ্রম দ্য নেচার অফ সারাউন্ডিং অন আদার সুইটেবল টপিক্স অ্যাজ মেনশন ইন দ্য স্কুল টেক্সটবুকে বিভিন্ন টপিক থাকবে, সেখান থেকে বেছে নেওয়া হবে তথ্য। ক্লাস 3-4 প্রজেক্ট টু ইনক্লুড প্যারাগ্রাফ অর স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ বা গল্প লেখন, মাইসেলফ নিজের সম্পর্কে, মাই ফ্যামিলি নিজের পরিবার সম্পর্কে, মাই ফ্রেন্ডস নিজের বন্ধুদের সম্পর্কে, মাই পেট নিজের পোষ্য সম্পর্কে, মাই স্কুল তোমার নিজের স্কুল সম্পর্কে, বেসিক হাইজিন অ্যাট হোম অ্যান্ড স্কুল এটসেট্রা। পরিবেশের কীভাবে জীবাণুমুক্ত থাকবে সেই সব হাইজিনগুলো তোমরা শিখতে পারবে এবং বাড়িতে কীভাবে হাইজিন মুক্ত থাকো এবং স্কুলে সেগুলো সম্পর্কে ধারণা তৈরি হবে। দিস প্রজেক্ট উইল বি ডিসপ্লে ডিউরিং দ্য রিডিং মেলা। ক্লাস 5 অ্যান্ড 6 এর জন্য কী হবে? ক্লাস 5 আর 6 এর জন্য থাকবে অ্যাক্টিভিটিস উইল বি ডিজাইন বাই সিলেক্টেড টিচার্স বেসড অন ডিসকাশন উইথ হেড অফ ইনস্টিটিউশন অ্যান্ড সাবজেক্ট টিচার। তোমাদের সাবজেক্ট টিচার ঠিক করে দেবে এবং হেডমাস্টার ঠিক করে দেবে কী কী টপিক তোমাদের দেওয়া হবে। স্টুডেন্টস উইল লার্ন টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট নেচার, প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শে থাকবে, বিভিন্ন অভিজ্ঞতা তৈরি হবে। ক্রিয়েটিং এনভায়রনমেন্টালি কনসিয়াস সিটিজেন্স, কীভাবে একজন দক্ষ যোগ্য সুনাগরিক হওয়া যায় সেই বিষয়ে টপিক হতে পারে। টিচার্স উইল ওরিয়েন্ট দ্য স্টুডেন্টস অন দ্য এক্সপেকশন অ্যান্ড আউটকাম ফ্রম দ্য প্রজেক্ট অ্যান্ড হাউ টু গো অ্যাবাউট ইট। এবং শিক্ষক মশাই তোমাদের কাছ থেকে বিভিন্নভাবে আগ্রহ তৈরি করবেন এবং তোমাদের কাছ থেকে তথ্য আদায় করে নেবেন। অ্যাক্টিভিটিস ক্যান ইনক্লুড সুপারভাইজ হ্যান্ডস অন এক্সপেরিমেন্টস, অবজারভেশন অ্যান্ড ডকুমেন্টেশন, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রজেক্টস, ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড আদার্স। সৃজনশীল লেখন হতে পারে, অবজারভেশন হতে পারে, হ্যান্ডস এক্সপেরিমেন্টস হাতে তৈরি জিনিস তৈরি করতে হতে পারে। ঠিক আছে। স্টুডেন্টস উইল বি গিভেন 10 to 15 days টু কমপ্লিট দেয়ার প্রজেক্ট। 10 থেকে 15 দিন তোমাদের সময় দেওয়া হবে প্রজেক্ট তৈরি করার জন্য। আফটার হুইচ দে উইল সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট টু দ্য টিচার ইনচার্জ, এবং টিচার ইনচার্জের কাছে তোমরা জমা দেবে অ্যাজ ডিসাইডেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট। তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক থাকবেন তিনি ডিসিশন নেবেন কেমনভাবে জমা নেবে। অ্যাসাইনমেন্ট উইল বি গ্রেডেড ইন লাইন উইথ দ্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। যেই কাজগুলো হচ্ছে তাদের থেকে কিন্তু ফর্মেটিভ 2-তে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে বা মূল্যায়ন করা হবে। ক্লাস 7 আর 8 এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য রাখি সেক্ষেত্রে কিন্তু টপিকগুলো আস্তে আস্তে
আধুনিকত্ব ও নতুনত্ব আসছে। তো দেখবো আমরা সেদিকে প্রজেক্ট অন লোকাল হিস্ট্রি অফ ইউর লোকালিটি। তোমার নিজস্ব এলাকার যে ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে তোমাকে তথ্য সংগ্রহ করতে হতে পারে, প্রজেক্ট লিখতে হতে পারে। ক্লাইমেট চেঞ্জ অ্যারাউন্ড ইউ, পরিবেশ তোমার চারিপাশে চেঞ্জ হচ্ছে। হেলথ অ্যান্ড হাইজিন, লার্ন অ্যাবাউট গভর্নমেন্ট অফিস, গভর্নমেন্ট অফিস সম্পর্কে হতে পারে, বিডিও অফিস, এসডিও অফিস, ঠিক আছে, পঞ্চায়েত, থানা। হায়ার এডুকেশন ইনস্টিটিউট, উচ্চশিক্ষার বিভিন্ন যে ইনস্টিটিউট রয়েছে, কলেজ হতে পারে, পলিটেকনিক কলেজ হতে পারে, ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, নার্সারিজ হতে পারে, এক্সপ্রেস টু ভেরিয়াস লাইফ স্কিল অ্যান্ড অকুপেশন স্কিল, এইগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় হতে হবে এবং এগুলো ভ্রমণ করতে হবে, সে তথ্য সংগ্রহ করতে হবে এবং তথ্য নিয়ে তোমাদের কিন্তু প্রজেক্ট লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মূলত টপিক। এই টপিকগুলো তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আর সেখান থেকে তথ্য সংগ্রহ করে তোমাদের লিখতে হবে। যারা যে সমস্ত স্কুল তোমাদেরকে লিখতে দেবে, যদি কোথাও না নিয়ে যায়, তো সেই টপিকগুলো কিন্তু, এই টপিকগুলো আমি পড়ছি, সমস্ত টপিক কিন্তু আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি সেখানে টপিকের মধ্যে চলে যাবে। Selected subject teachers as identified by the head of the institute will select the design and the activity for the students. SOI may identify possible institute where students can visit for express of different occupation. Head of the institute and nodal teachers will coordinate and communicate with those লোকাল ইনস্টিটিউট। তোমাদের শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয় ঠিক করবেন এবং তোমাদের স্কুলের যে ক্লাস টিচার সে ঠিক করবেন, যে লোকাল যে অফিসগুলো আছে সেখানে তোমাদেরকে নিয়ে যাবেন এবং তথ্য সংগ্রহ করবেন এবং তারপর তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে দেবেন। 10 থেকে 15 দিনে তোমাদের সময় পাবে, তারপরে কিন্তু স্কুল খুললে সেগুলো তোমরা জমা দেবে। এগুলো কিন্তু ফর্মুলেট 2 তে মূল্যায়ন করা হবে। এবার ক্লাস 9 আর 10 এর যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব ভিজিট টু লোকাল লাইব্রেরিজ, বিভিন্ন যে লোকাল লাইব্রেরিজ থাকে স্কুলের আশেপাশে সেই লাইব্রেরিগুলো ঘুরতে হবে, কলেজে যেতে হবে। ভোকেশনাল ইনস্টিটিউট, ভোকেশনাল বৃত্তিমূলক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে তোমাদের যেতে হবে, হসপিটালে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, কর্পোরেট কর্পোরেট যে বডি বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে সেখানে যেতে হবে, মিউনিসিপ্যালিটিস যেতে হবে, মিউনিসিপ্যাল কর্পোরেশন যেতে পারে, ইন্ডাস্ট্রিজ যেতে হতে পারে, লোকাল আর্টিসান হ্যান্ডিক্রাফটস, হাতের যে জিনিসপত্র তৈরি হয় সেখানে যেতে হতে পারে, কটেজ ইন্ডাস্ট্রিজ, একাডেমিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেখানে তোমাদেরকে তথ্য সংগ্রহ করার জন্য যেতে হতে পারে, এগুলি ভিজিট করতে হবে এবং সেখান থেকে যে অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করবে সেটা কিন্তু সামার প্রজেক্ট আকারে লিখে স্কুলে জমা দিতে হবে, ঠিক আছে। এবার চলে যাব, সমস্ত টপিক কিন্তু ভিডিও আকারে করে দেওয়া রয়েছে চ্যানেলে। এবার ক্লাস 9-10 আমাদের হয়ে গেছে। এবার পরের যে উচ্চ ক্লাস সেখানে আমরা দেখব। এখানে কী কী টপিক দিয়েছে, প্রজেক্ট অন সায়েন্স, সায়েন্সের যারা সায়েন্স স্টুডেন্ট তাদের জন্য সায়েন্সের প্রজেক্ট নিতে হবে, এটা স্বাভাবিক। সোশ্যাল সায়েন্স যারা ইতিহাস ভূগোলে পড়ছে তাদের জন্য সোশ্যাল সায়েন্সের টপিক এবং কমার্স জন্য কমার্সের টপিক। এছাড়া ভিজিট টু ডিপ্লোমা অ্যান্ড ডিগ্রি কলেজ, বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রি কলেজ তোমাদেরকে নিয়ে যেতে পারে বা তোমাদের যেতে হবে। রিসার্চ সেন্টার্স, সেরিটেকচার, টেক্সটাইল সেন্টার্স, বিভিন্ন টেক্সটাইল যে সেন্টারগুলো আছে সেখান থেকে তোমাদেরকে নিয়ে যেতে পারে। ডিফারেন্ট এনজিও সংস্থা রয়েছে, কোর্ট রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, পোস্ট অফিস রয়েছে, ব্যাংকস আছে, সাইবার সেন্টার ইত্যাদি জায়গায় তোমাদেরকে যেতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে নিয়ে যাবেন এবং নিয়ে যাওয়ার পরে যে সমস্ত তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করছো সেই অভিজ্ঞতার কথা তোমরা কিন্তু প্রজেক্ট আকারে লিখে 10 থেকে 15 দিন পরে স্কুলের স্যার ম্যাডামকে জমা দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মূলত বিষয়বস্তু। সুতরাং এই টপিকগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে সামার প্রজেক্ট, যেহেতু পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে এটি নির্ধারণ করা হয়েছে। সমস্ত টপিক কিন্তু ভিডিও আকারে আমার চ্যানেলে প্রোভাইড করা হয়েছে। যারা তো চ্যানেলে বিভিন্ন টপিক ধরে ধরে সামার প্রজেক্ট করা রয়েছে। এর বাইরে যদি কোনো তোমাদের প্রজেক্ট তোমাদের আনকমন মনে হয় এবং করতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই টপিক কিন্তু তোমাদের ভিডিও আকারে প্রজেক্টটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।